এক মানবতার উদাহরণ তুলে ধরলেন এই মহৎ হৃদয়ের মানুষেরা। আর পাঁচজন সুস্থ সবল মানুষের মতোই সমাজের প্রতি দায়বদ্ধতা দেখালেন একদল দৃষ্টিহীন এই বড় মনের মানুষেরা এদিন গোটা সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করলেন। কেউ দুর্ঘটনায় তো কেউ জটিল অসুখে চিরতরে হারিয়েছেন দু চোখের আলো। কারো দৃষ্টিশক্তি এতটাই ক্ষীণ যে না দেখতে পাওয়ার মতো। এমনই 7 জন দৃষ্টিহীন যুবক যুবতী মানব সেবায় সমাজের দৃষ্টান্ত স্থাপন করলেন। রক্তদান করে বুঝিয়ে দিলেন তারাও সমাজে কোনো অংশেই কম নয়। সুস্থ সাবলীল মানুষদের থেকে দৃষ্টিহীনরাও যে এই সমাজে পিছিয়ে নেই তারাও বার্তা দিতে চেয়েছেন রক্তদান শিবিরের মতো মহৎ কর্মসূচিতে সামিল হয়ে। সোমবার এমনই মহতী উদ্যোগের সাক্ষী থাকলো উত্তর 24 পরগনার গোমা এলাকা। সমাজে ব্রাত্য থেকেও দৃষ্টিহীন এই যুবক যুবতীরা যেভাবে রক্তদান শিবিরে এসে রক্তদান করলেন তার প্রশংসা করতে দেখা গিয়েছে বহু বিশিষ্টজনদের। বলা ভালো, মানবিক দৃষ্টিভঙ্গির এক অনন্য নিদর্শন তৈরি করেছে গোমা প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটি। সমাজবদ্ধ জীব হিসেবে প্রত্যেকটি মানুষেরই কিছু দায়িত্ব থেকে যায়, আর সেই দায়বদ্ধতা থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৃষ্টিহীন মানুষেরা রক্তদান করে সমাজের নজির সৃষ্টি করলেন। একসময় এই সংগঠনের সম্পাদক দৃষ্টিহীন যুবক তারক চন্দ্র গঠন করেছিলেন এই সংগঠন, যে সংগঠনের লক্ষ্য ছিল দৃষ্টিহীন মানুষেরাও সমাজের জন্য কাজ করতে পারে তা তুলে ধরা। সম্পাদক তারক চন্দ্র জানালেন, দৃষ্টিহীনদের নিয়ে কিছু করার তাগিদ বরাবরই ছিল। এই তাগিদ থেকে প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংগঠন খুলে দৃষ্টিহীনদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন তিনি। দৃষ্টিহীন পড়ুয়ারা যাতে সঠিকভাবে পড়াশোনা করতে পারেন সেদিকেও নজর রয়েছে এই সংগঠনে। দৃষ্টিহীন পড়ুয়াদের পড়াশোনার জন্য একটি অডিও লাইব্রেরিও চালু হয়েছে সংগঠনের তরফে। ধারণা আছে যে দৃষ্টিহীনরা খুব একটা কিছু করতে পারে না। দেখুন, দৃষ্টিহীনরা চাকরি পায় এটা আমরা সবাই জানি, কিন্তু সমাজের অল্প কিছু মানুষ হয়তো সেটা জানি। কিন্তু রক্তদান এমন একটা জিনিস যেটা করলে মানুষ আরও বেশি পরিমাণে সচেতন হবে। সবথেকে বড় ইচ্ছা আমাদের যে আরও যাতে এদেরকে দেখে যাতে সমাজে আরও মানুষজন রক্তদান করতে উৎসাহিত হয়। দেওয়া হচ্ছে একটি টকিং ওয়াচ, ঘড়ি, কথা বলা ঘড়ি, ব্লুটুথ স্পিকার পড়ার জন্য, অনেকে স্টিক চেয়েছে, যে লাঠি নিয়ে হাঁটে ওরা, ওইগুলো চেয়েছে। এছাড়াও টিফিন বক্স রয়েছে, বিভিন্ন টাইপের জিনিস ওদের যার যেটা প্রয়োজন তাদেরকে সেরকমভাবে দেওয়া হচ্ছে। এসছে তো 80 জন, ওরা বলছে 60 জনের ব্লাড নেবে, সেক্ষেত্রে 60 জনই ব্লাড ডোনেট করবে। এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসছে, নদিয়া, মেদিনীপুর, পুরুলিয়া, আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এরকম বিভিন্ন জেলা থেকে কিছু ছেলে মেয়ে এসছে যারা খুব ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিক, যেমন 90% উপর নাম্বার পেয়েছে, এরকম কিছু ছেলে মেয়ে এসছে যারা ব্লাড ডোনেশন করতে চায়। এই সংগঠনের অডিও লাইব্রেরি থেকে পড়াশোনা করে দারুণ রেজাল্ট করেছেন বহু মেধাবী ছাত্রছাত্রী। তারাও এই রক্তদান শিবিরে অংশ নিয়ে বললেন, এমন কাজ প্রতিটি মানুষের করা কর্তব্য। আমি পড়াশোনা করি, বর্তমানে মাস্টার্স করছি। আমি এসেছি কৃষ্ণনগর থেকে। মূলত কারণের জন্য বলতে, এখানে আমরা তো এটা তো প্রেরণা অডিও লাইব্রেরিতে বিভিন্ন সময় হায়ার স্টাডিজের ক্ষেত্রে রেকর্ডিং পাই। তো এক্ষেত্রে যিনি আছেন তারকদা, তিনি আমাদেরকে বলেছেন যে এরকম রক্ত দেওয়া হবে। তো ভাবলাম যে যদি কোনো ভালো কাজ আমাদের দ্বারা কিছু হয়, থ্যালাসেমিয়ার বিভিন্ন বাচ্চারা রয়েছে, তাদের জন্য তাদের একটু উপকারে যদি আমাদের রক্ত লাগে, তো সেই জন্যই আমার মনে হলো, তাই আমি রক্ত দিতেই এসেছি আজকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে এমন মহতী উদ্যোগে সামিল হওয়া দৃষ্টিহীনদের সাধুবাদ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকের গুরুত্ব অপরিসীম। এই শতকে একদিকে যেমন দীর্ঘ 200 বছর ধরে স্থায়ী এবং বহু ঘটনার নায়ক ও সাক্ষী মুঘল শাসনের অবক্ষয় ও পতন চূড়ান্ত হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নবগ্রাম সংবাদ।